আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ভগবান বিষ্ণু এবং তার অধিকাংশ অবতারের গায়ের রং নীল? রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, এমনকি কল্কি পুরাণে বর্ণিত কল্কি অবতারও নীল বর্ণের বর্ণিত হয়েছে। এটা কি সত্যি তাদের ত্বকের রং, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য? নমস্কার, আমি সৌরভ। পুরাতনের আজকের আয়োজনে আমরা উন্মোচন করব সেই নীল রঙের আধ্যাত্মিক, দার্শনিক ও বৈজ্ঞানিক গূঢ় অর্থ, যা যুগে যুগে সাধক ও দার্শনিকদের ভাবিয়েছে। প্রথমে পুরাণের ব্যাখ্যা দেখা যাক। ভগবত পুরাণ ও বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও বিলয়ের দায়িত্ব অর্পিত হয়েছে যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের উপরে। একযোগে এদের ডাকা হয় ত্রিমূর্তি বা ত্রিদেব নামে। ভগবান বিষ্ণু সৃষ্টি রক্ষার দায়িত্বে নিয়োজিত। পৃথিবীতে ন্যায় ও নীতি যাতে রক্ষিত হয় সেই ব্যাপারে তিনি সর্বদা তৎপর। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে বিষ্ণুর যে চরিত্র বর্ণিত হয়েছে তা থেকে বোঝা যায় যে স্বভাবের দিক থেকে তিনি উগ্র নন, বরং স্নেহশীল এবং ক্ষমাপরায়ণ। ভগবান বিষ্ণুর মূর্তি ও ছবিতে তাকে সর্বদাই নীল গাত্রবর্ণ বিশিষ্ট রূপে দেখা যায়। প্রশ্ন হলো, তার এই নীল গাত্রবর্ণের পৌরাণিক ও আধ্যাত্মিক কারণ কি? ব্যুৎপত্তিগতভাবে বলতে গেলে সংস্কৃত শব্দ কৃষ্ণ এর অর্থ কালো বা অন্ধকার। কখনো কখনো এটি সকল আকর্ষণীয় হিসাবেও অনুবাদ করা হয়। বেদ অনুসারে ভগবান কৃষ্ণ একজন কালো চামড়ার দ্রাবিড় দেবতা। এমনকি ওড়িশার ঐতিহ্যবাহী পট্টচিত্রগুলিতে ভগবান কৃষ্ণ এবং বিষ্ণুকে সর্বদা কালো চামড়ার দেখানো হয়। তাহলে কেন সর্বজনীনভাবে ভগবান শ্রীকৃষ্ণকে নীল চামড়ার অধিকারী হিসেবে চিত্রিত করা হয়? হিন্দু ধর্ম প্রতীকবাদে বিশ্বাস করে এবং নীল রং অসীম এবং অপরিমেয়র প্রতীক। স্বামী চিন্ময়ানন্দের মতে অপরিমেয় যা কিছু তা নশ্বর চোখে কেবল নীল বলেই মনে হতে পারে। ঠিক যেমন মেঘহীন গ্রীষ্মের আকাশ খালি চোখে নীল মনে হয়। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধারণার বাইরে, তাই এই রংটি তার নামেই ব্যবহার করা উচিত বলে মনে হয়। কেউ কেউ মনে করেন যে ভগবান শ্রীকৃষ্ণের ত্বকের নীলাভ আভা জড়দেহের রং নয়, বরং ভগবানের সেই চিরন্তন আধ্যাত্মিক দেহ যা নীল আভার বিচ্ছুরণ করে। ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দময় রূপ কেবল শুদ্ধ ভক্তদের কাছেই দৃশ্যমান। তিনি হয়তো অভক্তদের বিভ্রান্ত করেছিলেন, কিন্তু যারা প্রতি বিশুদ্ধ ভক্তিমূলক সেবা প্রদান করেছিলেন তারা সর্বদা তাকে তার নীল আনন্দময় রূপেই দেখেছেন। সর্বাধিক প্রচলিত ব্যাখ্যাটিতে বলা হচ্ছে, ভগবান বিষ্ণুর নীল ও তার অসীমতার প্রতীক। যেমন নীলবর্ণ আকাশের মতোই অপরিমেয় ও অসীম, তেমনি তিনি অনন্ত শক্তির উৎস। তার কোনো সুনির্দিষ্ট নাম কিংবা আকার নেই। তিনি অপ্রমেয়, অসীমতায় একমাত্র আকাশের সঙ্গেই তিনি তুলনীয়। সেই কারণেই যখন মূর্তরূপে তাকে কল্পনা করা হয় তখন নীল গাত্রবর্ণ বিশিষ্ট আকৃতিতেই তিনি কল্পিত হন। অধ্যাত্ম বিশেষজ্ঞদের একাংশের ধারণা, বৈদিক যুগের সৃষ্টি ও বজ্রের দেবতার সঙ্গে কোনো ঐতিহাসিক যোগ রয়েছে বিষ্ণুর। সেই সংযোগও তার নীল গাত্রবর্ণের একটি কারণ হতে পারে। অন্য একটি ব্যাখ্যায় বিষ্ণুর নীল রঙকে তার বাসস্থান বৈকুণ্ঠ ধামের প্রতীক বলে মনে করা হচ্ছে। ভগবত পুরাণে বর্ণিত একটি কাহিনীতে বলা হয়েছে, বিষ্ণুর নাভিপদ্ম থেকে জন্ম নেওয়ার পরে এক পলকের জন্য বৈকুণ্ঠ ধামের দর্শন পেয়েছিলেন স্বয়ং ব্রহ্মা। তিনি দেখেছিলেন বৈকুণ্ঠ উজ্জ্বল গাঢ় নীল বর্ণের, ঠিক যেমনটা হয়ে থাকে বজ্রগর্ভ মেঘের রং। বৈকুণ্ঠ নিবাসী বিষ্ণুকেও তাই নীল বর্ণরূপেই কল্পনা করা হয় বলে মনে করেন অনেকেই। স্কন্দপুরাণে আবার বর্ণিত হয়েছে অন্যরকম একটি কাহিনী। সেখানে বলা হচ্ছে, ব্রহ্মার সৃষ্টিকে দগ্ধ করার পরে কালকুট নামের হলাহল গ্রাস করে বৈকুণ্ঠ ধামকেও। সেই বিষের তেজে সমগ্র বৈকুণ্ঠ নীল হয়ে যায়, আর প্রতিটি বৈকুণ্ঠভাসীর হৃদয় পদ্মাসনে অধিষ্ঠিত ভগবান শ্রীবিষ্ণু বিষের দহনে তমাল বর্ণ ধারণ করেন। তমাল হল গাঢ় নীল রঙের গাব জাতীয় গাছ। কালকুটের প্রভাবে সেই গাছের রং ধারণ করে শ্রীবিষ্ণুর শরীর। ফলত মূর্তরূপে যখন তিনি কল্পিত হন তখন এই কাহিনীর সূত্র ধরে তাকে নীল গাত্রবর্ণধারী হিসেবেই কল্পনা করা হয়ে থাকে। অন্যদিকে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের গায়ের রং নীল কেন? এই নিয়ে তিনটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। প্রথম কাহিনী হিসেবে জানা যায়, পৌরাণিক মতে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার। ভগবান বিষ্ণুর গায়ের রং নীল কারণ তিনি গভীর নীল সমুদ্রের তলদেশে বসবাস করেন, আর এই জন্যই শ্রীকৃষ্ণের গায়ের রঙও নাকি নীল হয়েছে। দ্বিতীয় কাহিনীটি আমরা সকলেই জানি। ছোটবেলায় কৃষ্ণকে মারার জন্য মামা কংস পুতনা নামক এক রাক্ষসীকে পাঠান। ওই রাক্ষসী কৃষ্ণকে
বিষ মেশানো স্তনদুগ্ধ পান করায়। যেহেতু কৃষ্ণ দেব অবতার, তাই কৃষ্ণের মৃত্যু হয় না, কিন্তু এই বিষের প্রকোপেই নাকি তার গায়ের রং নীল হয়ে যায়। তৃতীয় আরেকটি কাহিনী হল, যমুনা নদীতে কালীয়নাগ নামে এক নাগরাজ বসবাস করতেন, যার উপদ্রবে গোকুলের গ্রামবাসীরা সমস্যায় পড়েছিলেন। এই সমস্যা থেকে গ্রামবাসীকে রক্ষা করতে গিয়ে কালীয়নাগের সঙ্গে কৃষ্ণর যুদ্ধ হয়। যুদ্ধরত অবস্থায় কালীয়নাগের মুখ থেকে নির্গত বিষের প্রভাবে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায়। একই তত্ত্ব ভগবান শিবের নীলকণ্ঠ ব্যাখ্যা করার জন্য প্রচলিত, যিনি সমুদ্র মন্থনের সময় পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলাহল পান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এতে গেল পৌরাণিক কল্পকথা, কিন্তু নীলবর্ণের দার্শনিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও কিছু আছে। যারা নীল রং পছন্দ করেন তাদের প্রেমের ক্ষেত্রে বিশ্বস্ত বলে মনে করা হয়। এরা পরিষ্কার এবং পরিপাটি থাকতে ভালোবাসেন, জীবনে স্থিতিশীলতা পছন্দ করেন, তারা স্বাধীন থাকতে পছন্দ করেন এবং কারো কারো সাহায্য নিতে একদমই তারা পছন্দ করেন না। তাছাড়াও নীলবর্ণ প্রশান্তির অনুভূতির কথা মনে করিয়ে দেয়। এটিকে প্রায়শই শান্তিপূর্ণ, নিরাপদ এবং সুশৃঙ্খল হিসাবে বর্ণনা করা হয়। নীল রঙকে প্রায়শই স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতার প্রতীকও মানা হয়েছে। তাহলে একবার ভাবুন তো, নীলবর্ণের এই মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি সৃষ্টিকর্তা বিষ্ণু ও তার অবতারের বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খায় না? উপনিষদ ও গীতায় বলা হয়েছে, কৃষ্ণ মানেই আকর্ষণ, অর্থাৎ যিনি সকলকে নিজের দিকে টানেন। নীলবর্ণ তার সেই আকর্ষণ শক্তির প্রতীক। এটি শুধু রং নয়, এটি এক চেতনা, এক অবস্থা। নীল মানে অসীমতা, গভীরতা এবং অন্তর্দৃষ্টি। শুধু তাই নয়, বিজ্ঞান বলে নীল রঙের আলো মানুষের মনে স্থিরতা আনে, মনোযোগ বাড়ায় ও হৃৎস্পন্দন কমায়। এই রং মানুষকে শান্ত করে তোলে। কৃষ্ণের চরিত্রও তো তেমনই, যেখানে যন্ত্রণার মাঝেও তিনি শান্ত, যুদ্ধের মধ্যেও তিনি স্থির, আর প্রেমের মধ্যে তিনি সম্পূর্ণ। তাই নীল রং এখানে তার মনস্তাত্ত্বিক ভারসাম্যকে প্রতীক হিসাবে চিহ্নিত করে। যিনি মহাযুদ্ধের প্রান্তে থেকেও মুখে মৃদু হাসি ধরে রাখতে পারেন, তার রং নীল হওয়াই তো স্বাভাবিক। কিন্তু বাস্তব জীবনে মানুষের কি আসলেই এই রঙের ত্বক থাকতে পারে? বিখ্যাত চিত্র পরিচালক জেমস ক্যামেরন তার অ্যাভাটার ছবিতে নাভিকে নীল রঙের ত্বক দেখিয়েছিলেন, অন্যরকম ভাব প্রকাশ করার জন্য। নীল রঙের ত্বক নিয়ে জন্মগ্রহণ করা অস্বাভাবিক কিছু নয়। সাম্প্রতিক সময়ে বিজ্ঞান এই নীল ত্বকের ব্যাখ্যা দিয়েছে। বিজ্ঞান এটিকে একটি বিরল জিনগত ব্যাধি বলে মনে করে। নীল ত্বক একটি জেনেটিক ব্যাধির ফলাফল, যেখানে হিমোগ্লোবিন শরীরে বা টিস্যুতে কার্যকরভাবে অক্সিজেন ছাড়তে অক্ষম। ত্বকের নীলচে রং মেথেমোগ্লোবিনেমিয়ার ফলে হয়। এটি এমন একটি অবস্থা যেখানে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার অণু, যা শরীরের অক্সিজেন বিতরণ করে, শরীরের টিস্যুতে কার্যকরভাবে অক্সিজেন ছাড়তে অক্ষম হয়। রক্ত অক্সিজেনযুক্ত না হওয়ায় ত্বক নীল এবং ঠোঁট বেগুনি রঙের দেখায়। আমাদের মানব শরীরে মেথেমোগ্লোবিনের মাত্রা 1%-রও কম। যখন এই মাত্রা 10 থেকে 20% বেড়ে যায়, তখন ত্বক নীলচে আভা ধারণ করে। এরকমই একটি ঘটনা আমাদের সামনে উঠে এসেছে। গবেষণায় জানা গেছে, 1800 শতক থেকে 1960 সাল পর্যন্ত কেন্টাকির পাহাড়ে বসবাসকারী ফুগেট পরিবারের 6 প্রজন্মের ত্বক নীল ছিল। নীল বংশধারা শুরু হয় 1800 সালের গোড়ার দিকে, যখন মার্টিন ফুগেট নামে একজন ফরাসি এতিম ট্রাভেলসাম ক্রিকের তীরে বসতি স্থাপন করেন। তিনি লাল চুলের এক আমেরিকান মহিলাকে বিয়ে করেন, যার গায়ের রং ছিল খুবই ফ্যাকাশে। তাদের জিনগত রসায়নের ফলে একটি মিউটেশন ঘটে এবং উভয়ই অজান্তেই একটি রিসেসিভ জিন বহন করে, যার ফলে তাদের বংশধররা নীল ত্বক নিয়ে জন্মগ্রহণ করেন। আন্তঃবিবাহের কারণে পরবর্তী প্রজন্ম এই বিরল ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করে। তবে পরিবারের বেশিরভাগ সদস্য 80 থেকে 90-এর দশকে কোনো উল্লেখযোগ্য স্বাস্থ্য সমস্যাই ছাড়াই বেঁচেছিলেন। বিজ্ঞান যাই বলুন, শ্রীকৃষ্ণের নীল রং কেবল ত্বকের প্রতিফলন নয়, এটি সৃষ্টির গভীর সত্যের প্রতীক। তিনি নীল কারণ তিনি অসীম, তিনি শান্ত কারণ তিনি প্রেমময়, আর তিনি কৃষ্ণ কারণ তিনি আকর্ষণ, সৃষ্টির কেন্দ্রবিন্দু। আপনি যদি কৃষ্ণকে রঙে না খুঁজে অনুভবে খোঁজেন, তবে আপনিও তার আসল রূপ বুঝতে পারবেন। তিনি সর্বত্র সব কিছুতেই আমাদের মধ্যেই বিরাজমান। যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন,
কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানান এবং আপনার প্রিয়জনদের জন্য ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আমরা সহজেই প্রতিদিন পুরাণ বিজ্ঞান ও আধ্যাত্মিকতার অনুসন্ধান আপনার কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।